মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ নবীর চরিত্র রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের দুশমনকে ফানানের বন্ধু বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মক্কা দুর্ভিক্ষ লাগছে, হারে হাইরে দুর্ভিক্ষ, গড়ে খাবার নাই। ফাতেমার ঘরে যায় দেখে হাসান হোসেন উপবাস, চিৎকার মেরে কাঁদতেছে, মারে ও মা খাবার দে, খাবার দে। খাবার কোত্থেকে আনবে? ইতিমধ্যে নবী হাজির। ফাতেমা কান্দে, বাবা আমার জন্য না কিছু আনো নাই, এই মাসুম দূরে বাচ্চা, এগুলো লাগে একটু খেজুর আনতে পারলা না তুমি? জীবনে তো খালি হাতে আসো নাই। নবী কো, মা আনবো কোত্থেকে, দেখ আমার পেটে পাথর বাঁধা, আমি 3 দিনের উপবাস, 3 দিনের উপবাস। আল্লাহু আকবার বলে। মা আমার যদি থাকতো হাসান হোসেনের জন্য আনতাম, তোমার জন্য আনতাম। মা আমার নাতিদেরকে ডাইকো না, ঘুমাক, আমি আইতেছি। এই বলে নবী উহুদ পাহাড়ের গোড়ায় গেছে, যায়া খেজুর বাগানের মালিকের কাছে যায়, বাগানের মালিক কি করো? বাগানে পানি দেই। কি করো? বাগানে পানি দেই। কাজের লোক নাই তোমার? কয় নাই। আমি কাজ করব, আমার বেতন দিবা? ওই কয় বেতন দিব, বেতন দিব। নবী কয় ঠিক আছে, আমি পানি উঠাই। পয়গম্বর বালতি দিয়ে পানি উঠায়, এক বালতি পানি উঠায়, এক গাছের গোড়ায় দেয়, আরেক বালতি পানি উঠায়, আরেক গাছের গোড়ায় দেয়। 9 বালতি পানি উঠাইয়া 9টা খেজুর গাছের গোড়ায় ডালছে। যেরকম সুবহানাল্লাহ। 10 নম্বর বালতি যখন নবী টান দিছে, রশিটা ফচ্চা এমন নরম হয়েছে, 10 নম্বর বালতি টান দিছে, টাচ করে রশিটা চিরা বালতিটা একবার কূপের নিচে পড়ে গেছে, ধম করে বালতি পড়ে গেছে। নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার সাথে সাথে ইহুদি দৌড়ায় আছে, কি ব্যাপার, মাল খাবার, ঘটনা কি? ইন্না লিল্লাহ বললেন কেন? আপনি কি রশিটা ছিঁড়ে ফেলাইছেন? রসুল কয় আমি তো চিরি নাই, এটা ফচ্চা ভিজতে ভিজতে নরম হয়ে গেছে। 9 বালতি পানি ঠিকই উঠাইছি, 10 নম্বর বালতির বেলা চিরে পড়ে গেছে। ইহুদি কয় আমনের দোষ, নবী কয় রশিদ দোষ। ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশিদ দোষ। এক কথায় 2 কথায় ইহুদি নবীর সাথে বেয়াদবি করে ফেলাইছে। জোরে কোন যেই বেয়াদবি করছে, আল্লাহ নবী কয় ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নবী বসে গেলেন। হযরত আনাস ইবনে মালিক সাথে ছিলেন। উনি কয়, নবী গো, এই চেহারায় কোনোদিন মশা বইতে দেখি নাই, এই চেহারায় কোনোদিন মাছি বইতে দেখি নাই, এই চেহারায় সূর্য আলো দিতে দেখি নাই, আজকে এই চেহারায় হাত দিছে, আমি প্রতিশোধ নিয়ে যাব না। নবী কয়, থাম বেটা থাম, দোয়া কর এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কালমা পড়ে মুসলমান হয়ে যায়। উল্টা এই দোয়া করি, আমি আরে মাফ করে দিলাম। জোরে কয় সুবহানাল্লাহ। আনাস কয়, হাসা এই জায়গায় আপনি মাফ করলেন? আমি মাফ করে দিলাম, যা দোয়া কর, হেদায়েত হোক। আল্লাহু আকবার। নবী ডাক দেয়, কত হলে আমি গেলাম। কয় যাও। আচ্ছা আমি তো 9 বালতি পানি উঠাইছি, এর জন্য কি কিছু বেতন পাই না আমি? কহ পাইবেন। কত বেতন দেন? ইহুদি ঘর থেকে 45টা খেজুর এনে দিছে। কটা? কতক্ষণ? কটা খেজুর? 45টা খেজুর এনে দেয়। কয় 1 বালতি পানির জন্য 5টা খেজুর। কটা খেজুর? তাহলে 9 বালতি পানির জন্য 5 নং 45টা খেজুর। যান মেয়ে যান, আমার সর্বনাশ করছেন, বুড়ের ঘরের বুড়িয়া আমার বালতিটা ভালো হয়ে গেছে। ইনি যে আল্লাহ নবী, ইহুদি চিনে না, চিনে না, চিনে না। জোরে কোন আল্লাহু আকবার। নবী চলে গেছে। ও মা, আল্লাহ নবী যাইতেছে, ইহুদি যতক্ষণ দেখা যায় চোখে, এতক্ষণে গাইল ফাটতেছে গালি। কিয়ামত লাগার দাগে থাকবো, হাসরের ময়দানে হইলে আমার বালতিটা আদায় করে সারমু। এই দিন হইলে বালতি দিতে হইব। বালতিটা 9 বালতিটা ফালাই থুয়ে গেছো মেয়া, জীবনে পানি উঠাইছিলা, আজ যাইছো না কাম করতা, আমার সর্বনাশ করছো। কাম তো করো নাই, কাম বাড়ায় থুয়ে গেছো। শুনছেন কথা? নবী কয়, হ্যাঁ হ্যাঁ, ও হনো গাইল ভরে আইসে ফিরে আইসে কয়, কি হয়েছে? কি হবো? কিয়ামত লাগার দাবি থাকবো, বালতি দিয়ে যান মেয়া, বালতি উড়াই থুয়ে যান। নবী কয়, আমি কেমনে উড়াইতাম? ক উড়াইতে পারলে তো আমি আগেই উড়াইতে পারতাম। উড়াইতে পারবেন, আমার বালতি ফালছেন কেন? হাসরের ময়দানে বালতি চাই। ইহুদি কয়, নবী কয়, বড় যন্ত্রণা না? আয়। ইহুদির হাতে ধরছে আল্লাহর হাবিব, ইহুদির হাতে ধরে কয়, আয়। কুয়ার পারে গেছে, কূপের পারে যায়। নবীটা, কূপের পানি রে, তোর বুকে আমার হাতের বালতি ছিঁড়ে পড়ে গেছে। ওরে কূপের পানি, আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না। আল্লাহু আকবার। আমি বলছি আল্লাহর হুকুমে
তলার পানি গলায় গলায় আইসে যা। পানি ওই দুধের ফাতিলে দেন না মাঝে মধ্যে একবার কি বগলান মারে কিনা, দুধ দিছে 1 পোয়া, ফাতিল ভরে আছে 2 কেজির ফাতিল, উস্কিয়া পড়তেছে, এরকম পরে কিনা। আল্লাহ নবী বলছে গো আল্লাহর হুকুমে জোয়ার এসে গেছে কুয়ার পানি, কুয়ার পানির মধ্যে জোয়ার এসে গেছে, আল্লাহু আকবার। পানি উপরে বাসে, বালতিও বাসে, পানিও কানায় কানায় এসে গেছে, বালতিও কানায় কানায় এসে গেছে। নবী বালতিটা নিয়ে ধর, ও বালতির ফাকল তোর বালতি বুঝাইয়া দিলাম, তুই বালতি লইয়া যা। ইহুদি কয় কি সর্বনাশ, এ ডাক দিছে পানি তো উপরে উঠে গেছে, এটা কেডা? আল্লাহু আকবার। আপনি কে গো, পরিচয় দিয়ে যান, পরিচয় না দিলে ছাড়বো না। নবী কো মদিনা আইসো পরিচয় পাইবা, মদিনা আইসো। নবী চলে গেছে, যাইয়া হাসান রে বোয়াইছে এই রানে, হুসেন রে বোয়াইছে এনে, বোয়াইয়া এক একটা খেজুর কামড় দিয়ে 2 ভাগ করে, অর্ধেকটা দেয় নাতির গালে, অর্ধেকটা এই নাতির গালে। খেজুর খায় আর নানাবার পায়ের মাঝে বসে ঠ্যাং নাড়ায় নাতিরা, যেরকম সুবহানাল্লাহ। আর ইহুদি তো আঙ্গুল কামড়ায়। কি সর্বনাশ করলাম গো, কার শরীরে হাত দিলাম, কার সাথে বেয়াদবি করলাম। এই লোক ডাক দিল, পানি উপরে উঠে গেছে, বালতি হাতে এসে গেছে, দৌড়ায় গেছে বাড়িতে, বিবি রে কি সর্বনাশ করছি রে বিবি। লোকটারে আমি তো ঠিক চিনি না। লোকটাকে আমার তোর মহিলাকে আমার বাবার বাড়ি মদিনায়, আমি শুনছি মদিনায় নবী আইছে গো, আমার আব্বার মুখে শুনছি। কও না চুলটি কেমন, কুকরা কুকরা চুল, চেহারাটা কেমন মায়ায় ভরপুর, ও দাঁতগুলো কেমন, মুক্তার মালা দিয়া বাঁধাই করা, জোরে গো সুবহানাল্লাহ। মহিলা ডাক দেখো, বুঝেছি উলি আল্লাহর পয়গম্বর গো, কি সর্বনাশ করলা। আজকে রাত্রের মধ্যে ক্ষমা চাইল, নতুবা সকালবেলা তোমার হাতটা প্যারালাইসিস হয়ে অবশ হয়ে যাবে। এখন মাপসা, এখন ইহুদি দিশকুল হারায় ফেলছে। ইহুদি বালিশের নিচ থেকে তরবারিটা আন্যা, তরবারিটা হাতে লেখো, বেয়াদব হা, তুই নবীর গায়ে হাত তুলছস, এরকম কলঙ্কের হাত শরীরে রাখতে দিব না। বাম হাতে কূপ দিয়া নিজের ডাইন হাতটা আলাদা করে ফেলাইছে। আল্লাহু আকবার। হাত একবারে 10 হাত দূরে যায় পড়ছে, সিরিঙ্গিতে রক্ত বাইর হইতেছে। এবার শাস্তি পাইছস তুই, কত বড় সাহস তুই নবীর গায়ে তুলছস। বউয়ে কয় হাতরে গাইলে লাভ কি, হাতের দুষ তো তোমার, হাত কাটলে কি লাই বইব, এখনো সময় আছে। কাটা হাতটালে নবীর কাছে যাও, শিগগির যাও। নবী মাপ না করলে তোর রেহাই নাই, তোর প্যারালাইসিস হয়ে যাবে। তুই বিছনায় আঁকবি, বিছনায় মুতবি, যেখানে খাবি সেখানে হাঁকবি, সেখানে মুতবি, তোর রেহাই নাই। ইহুদি হাত নিয়ে দৌড় দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। যায় নবীর কদমে পড়ছে। নবী কয় কিতা এখনো মুসলমান হস নাই? মুসলমান হলে আল্লাহ মাফ করবো নি? আল্লাহ তো মাফ করবো, আমিও করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইহুদি কয় নবী গো, আমি তো মুসলমান হয়ে গেছি, আমার হাতের দোষ তো শেষ। না, এদের কোনো দোষ নাই, অপরাধ তোর, হাত কাটছিস কি লেগে? আমি হাত কাটতে কইছি, করতে একটু দয়া করে আমার এই কাটা হাতটা একটু জোড়া লাগাই দেন। আল্লাহু আকবার। ইহুদি মা তুমি তো অনেক সালা, তোমার হাত কাটতে কইছে কেডা? আবার আমি জোড়া লাগাই দিতাম, আমি পারতাম না। জোড়া লাগাইবো আল্লাহ, এরকম সুবহানাল্লাহ। আল্লাহর আপনি একটু কয়ে দেন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি কইলে সাথে সাথে জোড়া লেগে যাইব। নবী কয় দর সাপ দিয়া দর, কাটা হাতের সাথে চাপা দিয়া ধর। ইহুদি কাটা হাতটা এইভাবে মুখে মুখে চাপ দিয়া ধরছে। আল্লাহ নবী মুখের থেকে থুতু নিছে, থুতু নিয়ে কয় মাবুদ গো, যে মেডিসিন দিয়া আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, এই মেডিসিন লাগাই দিলাম, তুমি কাটা হাত জোড়া লাগাইয়া দাও। যেই কথা সেই কাজ। যেই মাত্র নবী মুখের থেকে থুতু লয়ে কষ্টেপের মতো একটু ভিজা হাতটা গোড়া দিছে, সাথে সাথে জোড়া লাইগা যায়। আল্লাহু আকবার। নবী কয় হে মুসলমান, এ ন মুসলিম ইহুদি, হাতটা লারা দে, লারা দে। দিছস নারা, কেমন লাগে? বাজা বাজা লাগে। কয় না, এটাতে কাটছিলাম, এই কথাটা এখন মনেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
ও বন্ধু, আমরা সেই নবীর উম্মত, কথা কোন ঠিক কিনা? আদর্শর জুড়ে ইসলাম প্রচার হয়েছে, অস্ত্র জুড়ে নয়। বেঈমানরা বদনাম করে নবী জঙ্গি ছিল, খালি যুদ্ধ করত, মানুষ মারত, মানুষ মারে মানুষ খুন করে, ইসলাম প্রচার হয় নাই। আদর্শের জুড়ে ইসলাম দুনিয়াতে প্রসার লাভ করছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মশা বসা আগাম ছিল, সেই গায়ের রক্ত দিয়ে জমিন লাল করছে, এই গায়ের রক্ত দিয়ে জমিন লাল করছে রে বাজান। এ মায়ের দিন শিখানোর জন্য, নবীর এ দাঁত ভাঙ্গা দিন শিখানোর জন্য এই মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা বাজান, দীর্ঘদিন 10-12 বছর চালানোর পরে এটা জিম খায় গেছে, নিস্তেজ হয়ে গেছে, চলে না, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহর এই বন্দাটারে আন্যা, এই মাকবুল একটা মুখলেস মানুষ, এরে আনার পর মাথার গাম ফায়া ফালাইয়া ঢাকা শহরে বড় বেতনে চাকরি থইয়া দেশে দিনের মায়ায় দেশে আইসা মাদ্রাসাটার পিছনে জীবন যৌবন গাম খরচ করা শুরু করলো। 5-6 বছরে মাদ্রাসার চেহারা পাল্টে গেছে, কথা কোন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ গত এই কয়েক বছরে 24 লক্ষ টাকা খরচ করিয়া বহুতলা ভবন কইরা আল্লাহ চাইতো একতলা কমপ্লিট করে ফেলাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাকি তালাগুলো হবে, আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ। মানুষটা শুধু হইতে পারে, হিম্মত ছোট নয়। নজরুল ইসলাম কাসিমিরে তো গত বছর নিয়ে আসছে, কথা কোন ঠিক কিনা? আরিফ বিন হাবিবরে আনছে, মুফতি অলিউল্লাহরে আনছে, আমাদেরকে আনার জন্য 2 বছর আগে সিরিয়াল দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? দেখছেন গলার কন্ডিশন, মানুষের ওয়াজ নাই, আমাদের ওয়াজ আরো 2 মাস আগের থেকে। গরমের দিনে, এই গরমে ভিজা যখন শরীরে গেঞ্জি লেগে যায়, তখন ঠান্ডা লেগে কণ্ঠ বৈশা যায়, সেই 12 মাস আমাদের ওয়াজ, এই কুরবানির আগের থেকে ওয়াজ শুরু হয়েছে, ডেলি ওয়াজ চলছে। যেদিন চাঁদ উঠবে আগামীকাল থেকে তারাবি আরম্ভ হবে, এই দিন আমাদের ওয়াজ বন্ধ হবে, প্রতিদিন ওয়াজ। এইরকম বক্তাদেরকে এই অজয় পাড়া গ্রামে, এই গ্রামের ভিতরে আনছে কেডা? এই একটা মাদ্রাসার বরকতে আপনাদের মোহতামিম সাহেব, কথা কোন ঠিক কিনা? নজরুল ইসলাম কাসিমিরে আনা, আরিফ বিন হাবিবের মতো মুহাক্কিক বিদগ্ধ আলেমে দ্বীনকে আনা, আমারটা না আমি নাই বললাম, এটা টাফ ব্যাপার মুসলমান। মাদ্রাসার বরকতে আজকে আমরা এদেরকে পাইছি, কথা কোন ঠিক কিনা? আরিফ বিন হাবিব দামাত বরকাতুহুল আলিয়া, মুসলমানদের গর্ব, উলামায়ে কেরামের অহংকার, কওমি উলামাদের অহংকার, কথা কোন ঠিক কিনা? তিনি আসছেন, একটু পরে তিনি স্টেজে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙ্গা দিন রক্ষা করতে কারা কুরবানি করতে রাজি আছেন? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন।